আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় কিয়ামতের বাস্তব রূপ। কিয়ামতের বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষকে মরণের স্বাদ যেমন গ্রহণ করতে হবে, মানুষকে যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অনিবার্য এই বিষয়টি, অনুরূপ মানুষের সামনে কবর আসবে, কিয়ামত আসবে, জান্নাত আসবে, জাহান্নাম আসবে, এই বিষয়গুলো আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগন্তুক লোকটি বললেন, আল্লাহ রাসূল, ঈমান কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন যে এই জিনিসের নাম হলো ঈমান। তার মধ্যে আরেকটি বলেছিলেন আল্লাহ রাসূল যে কিয়ামতের মাঠে মানুষকে যে উত্থাপন করা হবে, উঠানো হবে, এটার প্রতি যে বিশ্বাস করবে এটা একটা ঈমানের অংশ। তাই মানুষকে মরার পরে আবার পুনরুজ্জীবিত করা হবে, আবারও জীবিত করা হবে। মানুষ কেউ মারা যাবে মাঠে, কেউ মারা যাবে ঘাটে, কেউ মারা যাবে বাড়িতে, কেউ মারা যাবে ক্লিনিক হসপিটালে, মানুষ কেউ মারা যাবেন মসজিদে। এক এক মানুষ এক এক জায়গায় মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই কথাও বটে। তবে মানুষ একদিন এক জায়গায় হবে, এ কথাও সত্য। মানুষ যেই জায়গাটি এক জায়গায় হবে মরণের পর, সেই জায়গাটিকে বলা হয় হাসরের মাঠ। সেই জায়গাটির একটি নাম হচ্ছে, অপর একটি নাম হচ্ছেন কিয়ামত। কিয়ামত মানুষ মুখামুখি হবে। কিয়ামতের মাঠে মানুষ আর আল্লাহ, মানুষ আর কিয়ামত, তিনটা জিনিস মুখামুখি হয়ে যাবে। মানুষ মৃত্যুর পরে, মানুষ যখন দুনিয়া যখন নিঃস্ব হয়ে যাবে, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, নিঃশ্বাস আল্লাহ তাআলা সব কিছু শেষ করে দেবেন। শেষ করতে 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 আল্লাহ শুধু এককভাবে থাকবেন। পৃথিবীর যা কিছু দেখছেন সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু শাইইন হালিকুন, সব কিছুই হচ্ছে ধ্বংসশীল, ইল্লা ওয়াজহাহু, একমাত্র মহান রব ব্যতীত। কিয়ামতের মাঠটা খুবই কঠিন একটা জায়গা। কিয়ামতের মাঠ যত কঠিন, কবর যত কঠিন, তার চাইতে বেশি কঠিন কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যত কঠিন, তার চাইতে কয়েক গুণ বেশি কঠিন হবে জাহান্নাম, জাহান্নামের জায়গা। তাই জাহান্নাম যত বেশি কঠিন, তার চাইতে একটু স্তর অনুযায়ী নিম্ন শ্রেণীর হবে হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যত বেশি ভারী হবে, তার চাইতে একটু হালকা হবে কবর। কবর যত হালকা হবে, তার চাইতে আর কিছু আপনার জন্য হালকা হওয়ার সুযোগ থাকবে না। আপনি বিশ্বাস করুন, একজন সাহাবীর মৃত্যুতে আরশ কেঁপে ওঠে, তারপরেও সে সাহাবীর কবরটাকে আল্লাহ সংকুচিত করে দিয়েছিলেন। সাহাবীর মৃত্যু, যে সাহাবীর জানাজায় স্বয়ং ফেরেশতারা অংশগ্রহণ করেছিলেন, যে সাহাবীর জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই সাহাবী মৃত্যুর পরে কবরটা সংকুচিত হয়ে গেছিল। কবরের চতুর্দিক থেকে যেন তাকে চেপে ধরছিল। তাই সাহাবীদেরকে আল্লাহ রাসূল বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। কবরটা মানুষের খুব কঠিন একটা জায়গা। কবরে মানুষকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার এই যে তোমরা দেখতে পাচ্ছ আল্লাহ রাসূলের ছবি দেখিয়ে দেখবে, বলবেন এই লোকটিকে চিনে, এই লোকটিকে চিনতে পারো? তখন তার ভিতরে ঈমান থাকলে বলবে জি আমি চিনি, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান থাকলে সঠিক উত্তর হবে, ঈমান না থাকলে উত্তর হবে না। আপনার মরণের পর যেটি সবচেয়ে কঠিন জায়গা, তার একটি হচ্ছে যে কবর। কবরে আপনার হিসাব নিকাশ শুরু হবে। কবরে আপনার হিসাব নিকাশ শুরু হলো
শুরু হতে হতে কে কতদিন কবরে থাকবে এটাই হিসাব নিকাশের বাইরে। এত তাড়াতাড়ি এটা কেউ বলতে পারবে না, এটা আল্লাহর কাছে রয়েছে হিসাব। কবর যত কঠিন তার চেয়ে তো কয়েক গুণ বেশি কঠিন হবে হাসর, কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে একজন আরেকজনকে রেখে পালিয়ে যাবে, বলবে আপনার ভাই আপনাকে চিনে না, আপনার মা আপনাকে চিনে না, আপনার ছেলে আপনাকে চিনে না। যে ছেলেটাকে কত আদর যত্ন, একজন মায়ের পেটে যখন একটা ছেলে আসা শুরু করে, শুরু থেকে তার মা তার ছেলের জন্য, তার মেয়ের জন্য কত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জাগিয়ে নিয়ে বসে আছে, কত রাত দিন পেট ব্যথা, কত বমি বমি ভাব, কত কষ্ট, ছেলেটা জন্মগ্রহণ করার আগেই কত কষ্ট। আর এই যে দেখতে পাচ্ছেন এক শ্রেণীর ছেলে রয়েছে যারা শয়তান, তারা জন্মের পরেও বাবা মাকে কষ্ট দেয়, আবার জন্মের আগেও তাদের জন্য পিতামাতা কষ্ট করে। এত কষ্ট ক্লেশ সহ করার পরেও আপনার ছেলে আপনার থেকে পালিয়ে যাবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠটা যে কত কঠিন, কিয়ামত যে হবে এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। একটা বিবরণ পেশ করি। কিয়ামতের পূর্বালক্ষণ অনেক রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআত, কিয়ামতের কয়েকটি নিদর্শনাবলী রয়েছে। তার মধ্যে একটি নিদর্শনাবলী হচ্ছে আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেশি হয়ে যাবে, ওয়া ইয়াকসুরাত জিনা, জিনা বেশি হয়ে যাবে। সমাজে যেখানে সেখানে ব্যভিচার হবে, জেনা হবে, মানুষ এটাকে কিছুই মনে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকসুরা শারবুল খামর, মানুষ এমন একটা সময় আসবে যে মানুষ অধিক নেশাদার দ্রব্যের সাথে লিপ্ত হয়ে যাবে, মানুষ মদ পানে লিপ্ত হয়ে যাবে, অধিক মানুষ মদ পানে লিপ্ত হয়ে যাবে। ওয়া কিল্লুর রিজাল, আর পুরুষ মানুষের সংখ্যা দিন দিন কমতে থাকবে। ওয়া ইয়াকসুরান নিসা, আর মহিলাদের সংখ্যা দিন দিন বেশি হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে এসে বলছেন যে মহিলার সংখ্যা বেশি হতে হতে আর পুরুষের সংখ্যা কমতে কমতে, মহিলার সংখ্যা বেশি হতে হতে একজন পুরুষের অধীনে 50 জন মহিলা থাকবে কিয়ামতের পূর্ব লক্ষণ। আপনি এখন যদি বর্তমান বাংলাদেশ আপনি যদি জরিপ করেন, এখনই পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা অনেক গুণে বেশি হয়ে গেছে। কিয়ামতের পূর্বে এই কয়েকটি আরও অনেক নিদর্শনাবলী রয়েছে। কিয়ামতের পূর্বে বড় বড় নিদর্শন রয়েছে। এবার আমরা আপনার একটা আকীদার একটা বই পড়লাম, সেইখানে কিয়ামতকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। কিয়ামত আকবার, কিয়ামত আসগর, কিয়ামত উস্তা, আপনার 3টে ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে দাজ্জাল যে আবির্ভাব হবে দাজ্জালের, সেটা হচ্ছে কিয়ামত আকবারের অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে একেবারে বড় ধরনের একটা কিয়ামতের লক্ষণ থাকবে দাজ্জালের আবির্ভাবটা। দাজ্জাল কোথা থেকে বের হবে, দাজ্জাল কোথা থেকে আসতে পারে। এবং আপনারা জানা আছে কিয়ামতের আরও একটি বিশেষ নিদর্শন হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, তার আবির্ভাব ঘটবে, মাহদি তার আবির্ভাব ঘটবে। বিশেষভাবে এই যে হাদিসটি বললাম, যে আল্লাহ রাসূল বলছেন যে আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, এগুলো হচ্ছে কিয়ামতের একটা বিশেষ লক্ষণ। আপনার নেশাদার দ্রব্য বেশি, মানুষ মদ পান করবে, মদ পানকারী সমাজে বেশি হয়ে যাবে, মানুষ জেনায় লিপ্ত হবে, মানুষ অন্যায়কে অন্যায় মনে করবে না, মানুষ ন্যায়কে ন্যায় ভাবতেই পারবে না, অন্যায়কে মানুষ অন্যায় ভাবতে পারবে না। এক শ্রেণীর মানুষ হবে যারা সেই দিন নিজেকে পশু প্রাণীর মতো মনে করবে, নিজেকে সেই দিন কুকুর শৃগালের চাইতে নিকৃষ্ট মনে করবে। আল্লাহ তাআলা এই কথাই কোরআন মাজিদের মধ্যে বলছেন যে মানুষ হয়ে যাবে চতুষ্পদ জন্তুর মতে, যারা শুনেও শুনে না, যারা বুঝেও বুঝে না, যারা দেখেও দেখে না, যারা এগুলো অনুভব করার পরেও অনুভব করে না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতন, বালহুম আদাল, বরং তার চেয়েতেও নিকৃষ্ট, তার চেয়েতেও খারাপ। সম্মানিত উপস্থিতি, তাহলে তারা কারা? যারা কুকুর শৃগালের চাইতে খারাপ হবে, যারা কুকুর শৃগালের চাইতে নিকৃষ্ট হবে,
যারা মানুষ বলতে শুধু নাম কাস্তে মানুষ থাকবে, তাদের আচার আচরণ, তাদের কর্মকাণ্ড, তাদের ধর্ম সব কিছু অমানুষের মতো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠটা অনেক অনেক কঠিন। কিয়ামতের মাঠের বড় নিদর্শন বলছিলাম একটা, তার মধ্যে হচ্ছে দাজ্জালের আবির্ভাব ঘটবে। একটু 5 মিনিট একটা হাদিসের অনুবাদ শুধু আপনাদের শুনিয়ে কিয়ামতের বাস্তব রূপ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বললেন একদা আল্লাহ রসুল তিনি বলছেন আল্লাহ রসুলের একজন ঘোষক ছিলেন, আল্লাহ রসুলের ঘোষণা দিবেন। আল্লাহ রসুল বলতেন যে আচ্ছা তুমি অমুক বিষয়ে একটা ঘোষণা দাও, তাই আল্লাহ রসুলের স্পেশালি একজন ঘোষক ছিলেন। তো ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুলের ঘোষক ঘোষণা দিলেন, আচ্ছা ঠিক আছে তোমরা সালাতের জন্য সবাই মসজিদে যাও, সালাতের জন্য সবাই মসজিদে একত্রিত হও। সাহাবীগণ বলছেন যে তার আল্লাহ রসুলের ঘোষকের কথা শুনে আমরা মসজিদে একত্রিত হলাম, সালাত আদায় করলাম। সালাত শেষ করে আল্লাহ রসুল মেম্বারে উঠলেন। মেম্বারে উঠে আল্লাহ রসুল একটু মৃদু হাসলেন, একটু মুচকে হাসি দিলেন। আল্লাহ রসুল মুচকে হাসি দিয়ে আমাদেরকে বলছেন, আচ্ছা বলতে পারো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি? আচ্ছা শুনো, তোমরা কি জানো আমি তোমাদেরকে মসজিদে এখানে কেন বসতে বলেছি, এটা বলতে পারো? তখন উপস্থিত সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের চাইতে অধিক বেশি ভালো জানেন। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, মনে রেখো, আমি তোমাদেরকে এখানে কিছু দিব এর জন্য উপস্থিত করিনি। আমি তোমাদেরকে কিছু এইখানে টাকা পয়সা দিব বা কিছু দিনার দিরহাম দিব বা কোনো কিছু দিব এর জন্য তোমাদেরকে আমি এখানে একত্রিত করিনি, সমবেত করিনি। আমি তোমাদেরকে এই জন্য এখানে বসতে বলেছি, এই একটি বিবরণ তোমাদের সামনে পেশ করার জন্য। শোনো, মনে রেখো, একটি লোক ছিল যার নাম হচ্ছে তামিমাদ দারি। তামিমাদ দারি একজন খ্রিস্টান লোক ছিল। এই লোকটি আমার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে লোকটি আমাকে একটা বিষয়ে আমার কাছে একটি বিবরণ পেশ করেছিলেন, একটি ঘটনা পেশ করেছিলেন, একটি হাদিস পেশ করেছিলেন। সে হাদিসটি আমি তোমাদেরকে শ্রবণ করার জন্য এখানে বসতে বলেছি। আর মনে রেখো, তামিমাদ দারি যে ঘটনা আমার সামনে পেশ করেছে, এই ঘটনা আমি তোমাদেরকে আগেই শুনিয়েছি, তবে তোমরা আজকে আবার এই কথাটি মনে রেখো। তামিমাদ দারি আমাকে এই একটি ঘটনা শুনলেন। তামিমাদ দারি বললেন, তিনি আমার কাছে ইসলাম গ্রহণ করলেন। তামিমাদ দারি এসে আমাকে বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার, তিনি লাখমাদ জাজম গোত্রের, এই 2 গোত্রের সাথে তিনি বলছেন তাদের 2 গোত্রের সাথে আমি 30 দিন 30 জন লোকের সাথে সামুদ্রিক একটি সফরে বের হয়েছিলাম। সামুদ্রিক একটি সফরে বের হওয়ার পরে সেইখানে আমাদেরকে প্রায় কয়েকদিন যাবৎ, যেন প্রায় 1 মাস যাবৎ আমাদেরকে এই নদীর ঢেউয়ে আমাদেরকে নদীর কিনারায় পৌঁছতে দেয়নি। শুধু যেন নদীর ঢেউ নদীতে আমাদেরকে শুধু কয়েকদিন, প্রায় 1 মাস যাবৎ ঘুরিয়ে নিয়ে বাড়িয়েছেন। 1 মাস যাবৎ আমরা যখন নদীর ভিতরে ঘুরে বেড়াই, ইতিমধ্যে আমাদের নৌকাটি, আমাদের স্টিমার আপনার সমুদ্রের এক কিনারায় দাঁড়ালো। এক কিনারায় দাঁড়িয়েছে, আমাদের নৌকাটি বড় একটি নৌকার গায়ের সাথে লাগিয়ে দাঁড়িয়েছে। আমরা ওই নৌকাতে পার হয়ে একটি দ্বীপে উঠলাম। দ্বীপে উঠে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হলো। প্রাণীটির শরীরে এতই পশম, প্রাণীর শরীরে এতই লুম, যার আগা পাছা বোঝা যায় না, কোথায় তার পিছন আর কোথায় তার মুখ এমন কিছু বোঝা যায় না। এতই পশম, কোথায় তার মুখ কোথায় তার পিছন বোঝা যায় না। আমরা প্রথমে দেখে একটু ভয়ে ভীতি হলাম। আমরা মনে করলাম এ আমাদের হয়তো বা কোনো ক্ষতি করতে পারে। আমাদের দেখা মাত্রই আমরা বললাম, ওয়াইহাক তোর ধ্বংস হোক, ওয়াইহাক তোমার ধ্বংস হোক, ওয়াইহাক তোর ধ্বংস হোক। এই কথা যখন আমরা বললাম, তখন সে আমাদেরকে তেমন কিছু না বলে বলল, ওই যে দেখছেন ওই ঘরটিতে একজন লোককে আবদ্ধ করা আছে, ওই লোকটি আপনাদের জন্য চেয়ে আছেন, আপনাদের জন্য অপেক্ষা করছেন, আপনারা ওই ঘরটিতে যান। তামিমাদ দারি বলছেন যে আমরা ওই ঘরটিতে আসব। এই কথা শুনে আমাদের ভিতরে একটু ভয় পেল যে হয়তো বা এখানে কোনো শয়তানি আছে নাকি, বা এইটি আমরা ভয় পেলাম। তো আমরা এক পা করে আস্তে আস্তে সেই ঘরটির কাছে আসলাম। ঘরটির কাছে এসে আমরা দেখলাম, আচ্ছা ঠিক আছে, আমরা ঘরটির কাছে আসলাম। ঘরটির কাছে এসে আর ওই যে লোকটির সাথে দেখা হয়েছিল প্রথমে, সেই লোকটি হচ্ছেন জাসাস। তিনি হচ্ছেন শুধু সংবাদ
সংবাদ পেশ করার জন্য থাকেন। তিনি বলছেন যে আমি জাসসাস। প্রথমে তিনি পরিচয় দিতে গিয়ে কথাটি বলেছিলেন। এই কথা বলার পরে তারপরে তখন বললেন ওই ঘরটিতে যান, ওখানে আপনাদের জন্য একজন ব্যক্তি অপেক্ষা করছেন। উপস্থিত লোকজন তামিমাত দারি বলছেন আমরা ভয় পেয়ে গেলাম। ইতিমধ্যেই সেই ঘরটির কাছে গেলাম। ঘরটির কাছে গিয়ে আমরা তাকে বললাম ওই হাক, তোর ধ্বংস হোক, তোমার পরিচয় কি, তোর পরিচয় কি, আমাদেরকে পেশ কর। তখন সে বলল আচ্ছা ঠিক আছে, আগে তোমাদের পরিচয় আমার সামনে পেশ করো। মনে রেখো আমি আমার পরিচয় তোমাদের সামনে গোপন করব না, তবে তোমাদের পরিচয় আগে আমার সামনে পেশ করতে হবে। উপস্থিত সেইখানে তারা পৌঁছা মাত্রই তাদের কাছে পেশ করলেন। আচ্ছা ঠিক আছে, আগে তোমাদের পরিচয় আমার সামনে পেশ করো, আমি আমার পরিচয় গোপন করব না, আমি আমার পরিচয় সঠিকভাবে পেশ করব। তখন তামিমাত দারি বললেন যে এই যে যা কিছু ঘটেছে 1 মাস যাবত, এবং ওইখানে এসে একটা প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হলো, যে নিজেকে পরিচয় দিল আনা জাসসাস, আমি গুপ্ত সংবাদ অন্বেষণকারী, আমি সংবাদ শুধু পেশ করে থাকি এরকম। এই যা বিবরণ যা ঘটেছিল সব বিবরণ এই লোকটির কাছে, তার কাছে পেশ করা হলো। তখন সে বললেন আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে কয়েকটি আমার প্রশ্ন। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আচ্ছা বলো তো, বাইসান নামক এলাকা, একটা হেজাজের একটা জায়গার নাম হচ্ছেন বাইসান। আচ্ছা বলো তো, বাইসান নামক এলাকায় খেজুরের বাগান আছে, বাইসান নামক এলাকায় যে খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানে কি ফল ধরে গাছে? এখন ওই প্রাণী, ওই লোকটি তামিমাত দারি তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, প্রশ্ন করতে লাগলেন। কথা কি বুঝতে পারছেন আমার? তাদেরকে প্রশ্ন করতে লাগলেন আচ্ছা বলো তো, বাইসান নামক এলাকায় যে একটা খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছে কি খেজুর ধরে? তখন তিনি বলছেন জি, ওই খেজুরের গাছে খেজুর ধরে। তখন সে বলছে মনে রেখো, অদূর ভবিষ্যতে আর ওই খেজুরের গাছে খেজুর ধরবে না। আচ্ছা বলো তো, 2 নম্বর প্রশ্ন করছে, আচ্ছা বলো তো, তাবারিয়া নামক এই যে বিল ছিল, এই বিলে কি পানি এখন থাকে, পানি কি আছে? তখন তারা বলছেন জি, বিলে প্রচুর পানি থাকে। সে বলল অদূর ভবিষ্যতে আর ওই বিলে আর কোনো পানি থাকবে না, পানি শুকিয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন করেছিলেন আচ্ছা বলো তো, জোগার নামক ঝর্ণায় পানি কি এখনো আসে? বলছে জি, প্রচুর পানি আসে, এবং ওই জোগার নামক ঝর্ণা থেকে ওই ঝর্ণার পানি নিয়ে আশপাশের অঞ্চলের সব মানুষ তারা জমি চাষাবাদ করে, ওই ঝর্ণার পানি দিয়ে জমি চাষাবাদ করত, ওই ঝর্ণার পানি দিয়ে জমি চাষাবাদ করে। তখন সে বলছে মনে রেখো, ওই ঝর্ণা দিয়ে অদূর ভবিষ্যতে আর কোনোদিন পানি আসবে না। আচ্ছা বলো তো, রাসূলের সাথে মক্কাবাসী আরববাসীদের কি অবস্থা ঘটেছিল? মক্কাবাসীদের বা আরববাসীদের সাথে আল্লাহ রাসূলের কি যুদ্ধ ঘটেছিল, এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? তামিমাত দারি বলছেন যুদ্ধে আল্লাহ রাসূল জয়ী হয়েছিলেন। তখন সে বলছে মনে রেখো, তার আনুগত্য করা পৃথিবীর মানুষের জন্য, তাদের জন্য কল্যাণকর। তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন রাসূল, তিনি এমন একজন নবী, তার আনুগত্যই ছিল কল্যাণ। আচ্ছা ঠিক আছে, এবার আমার কথা শোনো, আমি হচ্ছি দাজ্জাল। এই হচ্ছে দাজ্জাল। এই কথাটা বলার জন্য হাদিসটি পেশ করছিলাম। এখন সে নিজের পরিচয় পেশ করতে গিয়ে প্রথমেই বলছে আচ্ছা শুনে রেখো, আমি হচ্ছি দাজ্জাল, আমাকে অনুমতি পেশ করা হবে, দাজ্জাল তুমি বের হও, আমি 40 দিনে সারা পৃথিবী বিচরণ করব, শুধু মক্কার মদিনা ব্যতীত। 40 দিন সময়ের মধ্যে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো, সারা পৃথিবীতে বিচরণ করব, শুধু মক্কার মদিনা ব্যতীত। মক্কা মদিনায় যখন প্রবেশ করতে যাব, তখনই খোলা তলোয়ার নিয়ে ফেরেশতারা উন্মুক্ত তলোয়ার নিয়ে বসে আছে, উন্মুক্ত তলোয়ার দিয়ে আমাকে বাধা দেওয়া হবে, এইখানে প্রবেশ নিষেধ আমার জন্য। দাজ্জাল মক্কা মদিনায় কোনোদিন ঢুকতে পারবে না।
দাজ্জালের এতই শক্তি, দাজ্জাল চোখের সামনে কেটে 2 টুকরো করে দিবে, আবার মানুষ রূপে তৈরি করে দিবে। দাজ্জালকে এতই শক্তি দিবেন আল্লাহ। দাজ্জাল 40 দিনে সারা পৃথিবী ঘুরবেন। তাকে কত শক্তি, কত ক্ষমতা দিলে চিন্তা করতে পারেন আপনি? সারা পৃথিবী 40 দিনে ঘুরবে, আপনি 40 বছরও পারবেন না। বুঝতে পেরেছেন কথা? দাজ্জাল 40 দিনে ঘুরবে সারা পৃথিবীর আনাচে কানাচে, সব জায়গায় দাজ্জালের বিচরণ হবে। দাজ্জাল নিজেকে সেই দিন প্রভু মানবে, দাজ্জাল নিজেকে সেই দিন আল্লাহ মানবে। দাজ্জাল মানুষকে বলতে বলবে, তুমি বলো আমি এখন রব, আনা রব, আমি রব, এটা তুমি স্বীকৃতি দাও। বললে সেই দিন বাঁচবেন, না বললে সেখানে আপনাকে হত্যা করবে। ইমান যার শক্ত, সেই দিন সে দাজ্জালের কাছে ঘায়েল হবে না। ইমান যাদের টহলমল করবে, তারা সেই দিন ইমান হারিয়ে ফেলবে। দাজ্জালকে আল্লাহ এত শক্তি দিবেন। যাই হোক, যেই কথা বলতে চাচ্ছিলাম, দাজ্জাল তখন বলছে, আচ্ছা শোনো, এবার আমার পরিচয় হচ্ছে আমি দাজ্জাল। আমাকে আল্লাহ এই ক্ষমতা, এই সক্ষমতা দিবেন, 40 দিনের মধ্যে আমি সারা পৃথিবী ঘুরব, সারা পৃথিবী আমি বিচরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে আছে আপনাদের? আল্লাহ রাসূল খুতবার মিম্বারে বসে সাহাবীদেরকে এই কথা বিবরণ পেশ করছিলেন। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে এইভাবে ঠোকা দিয়ে বলছেন, হাজিহি, এটাই হচ্ছে মদিনা, এটাই হচ্ছে মদিনা, এটাই হচ্ছে মদিনা, এটাই হচ্ছে মদিনা। এই মদিনাতে দাজ্জাল কোনোদিন প্রবেশ করতে পারবে না। দাজ্জাল এখানে প্রবেশের সাহস পাবে না। দাজ্জাল প্রবেশ করার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হবে। দাজ্জালের কত শক্তি, তারপরে সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, এই বিশাল একটা ঘটনায় অনেক মাসআলা আছে, অনেক মাসআলা। কয়েকটা বলি। 1 নম্বর, এই ঘটনার শেষ অংশে এসে আরেকটা কথা আছে। দাজ্জাল বের হবে, আল্লাহ রাসূল বললেন, বিবরণ শেষ অংশে গিয়ে বলছেন, দাজ্জাল বের হবে সিরিয়ার কোনো এক সাগর থেকে বা ইয়ামানের কোনো এক সাগর থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল পূর্ব দিকে ইশারা করে বললেন, দাজ্জাল এই দিক থেকে বের হবে। ঘটনা এখান থেকে শেষ। এখন মাসআলা এখানে অনেক কয়টা, তার মধ্যে বিশেষ মাসআলা আপনাদেরকে বলে রাখি। একটি বলছিলাম, তা হচ্ছে দাজ্জালের আবির্ভাব কিয়ামতের একটা বড় লক্ষণ। দাজ্জালের কাছে যদি আপনি টিকে যেতে পারেন, সেইখানে আপনি যদি ইমান আপনার যদি শক্ত মজবুত থাকে, আপনি দাজ্জালের সামনে টিকতে পারবেন। তাছাড়া দাজ্জালের সামনে আপনি টিকতে পারবেন না। দাজ্জালের কাছে আপনি হেরে যাবেন, সেই দিন আপনার ইমান হেরে যাবে। আজকে যদি আপনার ইমানে ত্রুটি থাকে, আজকে যদি আপনার ইমানে ঘাটতি থাকে, আজকে যদি আপনার ইমানে খামতি থাকে, কিয়ামতের মাঠে সেই দিন আপনি দাজ্জালের মুখোমুখিও যখন হবেন, তখন আপনার ইমান টলমল করবে, আপনি দাজ্জালের কাছে আপনি হেরে যাবেন। 2, দাজ্জাল বের হবে সিরিয়া অথবা ইয়ামানের কোনো এক সাগর থেকে, পূর্ব দিক থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। 3, দাজ্জাল বলছে যে শোনো, আরববাসীদের জন্য কল্যাণকর হলো আল্লাহর রাসূলকে মেনে নেওয়া, এটাই তাদের জন্য কল্যাণ রয়েছে। দাজ্জাল বুঝলো রাসূলের আনুগত্য করলে কল্যাণ রয়েছে। আপনার চাচ্চোখা হুজুর বুঝিনি, এখন বুঝেননি কথা। দাজ্জাল বুঝলো, দাজ্জাল বলল যে শোনো, মনে রেখো, রাসূলের আনুগত্য করাতেই রয়েছে তাদের জন্য কল্যাণ, অন্যথায় তাদের জন্য কোনো কল্যাণ নেই। দাজ্জাল বুঝলো রাসূলের আনুগত্যের কথা, দাজ্জাল বুঝলো রাসূলের আনুগত্যে কল্যাণ রয়েছে। আল্লাহ রাসূলের আনুগত্য কি? সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি আমি নবী আমাকে মেনে নিল, সে যেন আল্লাহকে মেনে নিল। যে আমি নবী আমার অবাধ্যচারণ করলো, সে যেন স্বয়ং আল্লাহর সাথে অবাধ্যচারণ করলো। রাসূলের আনুগত্য বলতে কি বুঝলেন? রাসূলের আনুগত্য বলতে কি বুঝলেন? অনেক বিষয় আছে, অনেক বিষয় চলে আসবে। যাই হোক, আজকে তার ওইটা বিষয় নেই, ওইটা না বলি, কোনোদিন সুযোগ আসলে বলবো। রাসূলের আনুগত্য করতে হবে আপনার মাথার চাঁদি থেকে নিয়ে
পায়ের পাতা পর্যন্ত সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে এবং আপনার পারিবারিক ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে সাংসারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে সর্বক্ষেত্রেই আপনাকে রাসূলের অনুকরণ করেই চলতে হবে। এর নামই হচ্ছে আনুগত্য। শারীরিক দৃষ্টিকোণ থেকে ইবাদতের যত নিয়ম কানুন, যেইভাবে আল্লাহ রাসূল উজু করেছেন সেইভাবেই আপনাকে উজু করতে হবে। উজু করার সময় ঘাটটা যে একটু মাসা করে নিলেন, জি, এটাই হচ্ছে রাসূলের অবাধ্যচরণ। কথা বুঝতে পারেননি? বলছে যে মসজিদ তৈরি করেছি, প্রথম মসজিদ তৈরি করেছে জন্য হালুয়া রুটি খাওয়াবে, এটাই হচ্ছে আপনার জন্য রাসূলের অবাধ্যচরণ। দোকান উদ্বোধন করবে তাই হুজুর ডেকে হুজুরকে খুরমা খেজুর খাইয়ে 500 টাকা পকেটে দিয়ে দিল, হুজুরও খুশি, ওই খুশি। বোকা মানুষ কেউ বুঝলো না, হুজুরকে দেওয়াই লস এসে এখানে। হুজুরকে দিতে নিষেধ করিনি, দেওয়ার জায়গায় দিতে হবে, এইখানে না। কথা বুঝতে পারেননি? এইখানে দিলে রাসূলের অবাধ্যচরণ করা হবে। আরও অনেক বিষয় রয়েছে শারীরিক দৃষ্টিকোণ থেকে, আজকে যাক ওটা না বলি, অন্য একদিন বলবো। তো যেই কথাটি বলছিলাম যে দাজ্জাল বলছে আরববাসীদেরকে, শোনো, আরববাসীদের জন্য কল্যাণকর হলো রাসূলের আনুগত্য করা, রাসূল যেইভাবে বলেছেন সেইভাবে মেনে নেওয়া, যেইভাবে যতটুকু বলেছেন ততটুকুতে সীমাবদ্ধ থাকা, এটাই হচ্ছে রাসূলের আনুগত্য। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যেটি বলছিলাম এইখানে যে দাজ্জালের আবির্ভাব ঘটা কিয়ামতের বড় একটি লক্ষণ। কিয়ামতের মাঠ অনেক কঠিন একটা জায়গা। দাজ্জালের কাছে আপনার ঈমান না থাকলে এই কথা মনে রাখবেন, এই বিবরণের জরুরি যেই কথাটি বলছিলাম, গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে আপনার জন্য আমার জন্য, তা হচ্ছে ঈমানকে শক্ত থাকতে হবে, ঈমান মজবুত রাখতে হবে। দাজ্জালের মুখোমুখি যখন আপনি হবেন তখন যেন দাজ্জাল আপনার পাশেই না আসতে পারে। ঈমানের শক্তি আপনার এতই পাওয়ারফুল থাকবে, দাজ্জাল আপনার কাছেই আসতে পারবে না এমন মনে হবে। দাজ্জাল যা বলবে আপনি মুখোমুখি সেটা উত্তর পেশ করবেন, কোনোটাই অসম্ভব। দাজ্জাল যা বলবেন সেটার বিরুদ্ধচারণ করতে হবে, এটাই হবে সেই দিনের ঈমানি পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠটা অনেক কঠিন একটা জায়গা। কিয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম তার চাইতে অনেক 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 গুণে কঠিন। কিয়ামত কত কঠিন জায়গা, একটু এদিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ, আর আমি সেই দিন তোমাদেরকে একত্রিত করব, আমি সেই দিন তাদেরকে একত্রিত করব। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলছেন, ফাহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, ফাহাশারনাহুম, আমি তাদেরকে একত্রিত করব, ফালাম নুগাদির মিনহুম, আমি তাদের কাউকেই ছাড়ব না, আমি তাদের কাউকেই ছাড় দিব না, আমি তাদের কাউকেই ছাড় দেব না। সম্মানিত উপস্থিতি, যেই কথাটি বলছিলাম, মরণ যেমন সত্য, কিয়ামত হবে এই কথা তেমনই সত্য। মরণ থেকে যেমন আপনি পালিয়ে থাকতে পারবেন না, অনুরূপ কিয়ামতের মাঠ থেকে আপনি পালিয়ে থাকতে পারবেন না। আল্লাহ বলছেন এই কথা, আল্লাহ বলছেন, ফাহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি সেই দিন তাদের সবাইকে একত্রিত করব, আর আমি কাউকে ছেড়ে দেব না, আমি কাউকেই ছাড় দেব না, সবাইকেই তিনি সেই দিন টেনে হিঁচড়ে হলো নিয়ে আসবেন। কে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কে ঘাটে মারা গেছেন, কে পুকুরে মারা গেছেন, কে কোথায় মারা গেছে সেটি দেখার বিষয় নেই। কিয়ামত হবে এই কথা যেমন সত্য, কিয়ামতের মুখোমুখি হতে হবে এই কথা ওইরকমই সত্য কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে একদা এই আয়াতটি পেশ করলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন তোমাদের কি হবে, যেই দিন দুনিয়া তার খবর উত্থাপিত করবে, যেই দিন জমিন তার খবর আল্লাহকে পেশ করবে, সেই দিন তোমাদের কি হবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পেশ করে সাহাবীদেরকে এই কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসে আরও যেটি বলতে চেয়েছেন, জমিন সেই দিন কথা বলবে, জমিন সেই দিন বলবেন যে কাজা ও কাজা, আল্লাহ আপনার উমুক বান্দা, আল্লাহ আপনার উমুক বান্দি, আপনার উমুক বান্দা আমার ওপর দিয়ে চলে, আমার ওপর দিয়ে ওই জায়গায় গিয়ে এই পাপে লিপ্ত হয়েছে, এই পাপ করেছে। জমিন সেই দিন কথা বলবে, আপনার মুখ সেই দিন বন্ধ করে দেওয়া হবে, আপনার মুখ সেই দিন কথা বের হবে না, মুখে আপনার মুখকে বন্ধ করে দেওয়া হবে। সেই দিন কথা বলবে, আপনার শরীর কথা বলবে, আপনার চামড়া কথা বলবে, সেই দিন কথা বলবে, জমিন কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকবিদুল্লাহুল কিয়ামা আস-সামা ওয়া ইয়াতবিস সামা, সেই দিন আল্লাহ তাআলা ওয়ায়াতবিস সামা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সেই দিন আসমানকে, তিনি সেই দিন আসমানকে হাত দিয়ে গুটিয়ে নেবেন, আসমানকে হাত দিয়ে গুটিয়ে নিয়ে, সাত আসমানকে হাত দিয়ে গুটিয়ে নিয়ে সেই দিন বলবেন, ডান হাতে নিয়ে বলবেন, আনাল মালিক, আমি আজকের বাদশাহ, আজকে আমি হচ্ছি রাজাধিরাজ। কই আইনাল মালিক ও আইনাল মুলুক ও আইনাল মুলুক ও আইনাল জব্বার ও আইনাল মুতাকাব্বির, কই আজকে দুনিয়ার বাদশাহ, যারা দুনিয়ার ওই অত্যাচারী স্বৈরাচারী ছিল, তারা আজ কোথায় রয়েছে, তারা আজ কই? সেই দিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা বিবরণে বলছেন, এইভাবে বলছেন, সেই দিন আল্লাহ তাআলা সাত আসমান আর সাত জমিনকে তার হাতের মধ্যে মুড়িয়ে নেবেন, হাতের মধ্যে এইভাবে ধরে মুড়িয়ে নিয়ে বলবেন, আনাল মালিক, আজকে আমি হচ্ছি রাজাধিরাজ, আমি হচ্ছি বাদশাহ। আইনাল মুলুক ওয়াইনাল মুতাকাব্বির ওয়াইনাল মুতাজাব্বির ওয়াইনাল জব্বারুন ওয়াইনাল মুতাকাব্বিরুন, কই অত্যাচারী স্বৈরাচারী তারা আজ কোথায় রয়েছে, তারা আজ কই, তাদের ক্ষমতা তাদের শক্তি কোথায়, তারা কোথায়? আজকে আমি হচ্ছি রাজাধিরাজ। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এইভাবে কথা বলবেন মানুষকে সামনে নিয়ে। বিশ্বাস করেন, জায়গাটা অনেক অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় নিবে না। আপনি